আচ্ছা, অলির মর্যাদায় পৌঁছাইতে গেলে একটা মানুষের কি কি গুণ থাকা দরকার? মাজার যারা খিদমত করে তারা হলো ভণ্ড, প্রতারক, অমুক তমুক, এই বিষয়ে একটু কথা বলে। না, আমি মতভেদ, যে কথায় মতভেদ সৃষ্টি হবে সে কথাটা আমি বলবো না। রাসূলের আমলেও এগুলা ছিল। রাসূল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওনাকে কিন্তু সবাই মানে নাই। জি। ওনারও রাত্রের অন্ধকারে হিজরত করতে হয়েছে মক্কা থেকে মদিনায়। কারণ ওনার আমলেও ওনাকে সবাই মানে নাই কিন্তু। জি। কারণ বর্তমানেও ওই রকমই প্রেক্ষাপট, যে একজন পীর মাশায়েখ বা শায়েখগণকে সবাই যে মানবে তার কোনো কথা নাই। অলি অলিটা তো হলো আল্লাহর বন্ধু। আল্লাহ যে পাত্রটা পছন্দ করে সেটা হলো তার বন্ধু। এখন তাদের হিসাবটা হলো একরকম, আর হলো সাধারণ মানুষের বেলায় হিসাবটা হয় আরেক রকম। একদম। আর ওনার জিনিসটাকে ওনা নিজে হেফাজত করে, অলিগণকে ওনাই হেফাজত করে। আচ্ছা, আমি আর একটা জিনিস জানার জন্য বলতেছি, এই যে আল্লাহর অলি ওনারা শুয়ে আছে, তাই না? আমরা তো বিশ্বাস করি যে ওনারা আল্লাহর অলি। আচ্ছা, অলির মর্যাদায় পৌঁছাইতে গেলে একটা মানুষের কি কি গুণ থাকা দরকার? অনেকগুলা গুণের অধিকারী হতে হবে। তার মধ্যে মানে কয়েকটা মেজর পয়েন্ট যা আছে যে এগুলা যদি তার ভিতরে থাকে, সে হয়তো আল্লাহর অলি হওয়ার সম্ভাবনা থাকে। সর্বপ্রথমে রাসূলের সুন্নাহ মোতাবেক চলতে হবে। যেমন নামাজ কালাম এগুলো পড়তে এখানে হবে। সব থাকতে হবে। সব, আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? সব থাকতে, এক কথা বলছি সব না। আগে তো সর্বপ্রথম প্রত্যেকটা মুসলমান নন নারীর জন্য আল্লাহ নামাজকে ফরজে আইন করে আইন দিচ্ছে। করে দিয়েছেন, জি। এটা তাহলে প্রত্যেকটা মুসলমান মানুষকে যদি নামাজটা ফরজে আইন করে, সেটা তো মানতে হবে, এটা রাসূলের সুন্নাহ, এটা মানতে হবে। নামাজ কেন পাঁচ ওয়াক্ত এমনি পড়েন? হ্যাঁ, পাঁচ ওয়াক্তই পড়েন? ভাব আছে, তো আর হলো অনেক অতিরিক্ত থাকলে অতিরিক্ত অতিরিক্ত পড়েন, পড়ি। আচ্ছা ধন্যবাদ, খুশি হইলাম। অনেকেই বলে কি নামাজ, মানে যারা মাজার পূজা করে, বিশেষ করে মাজার ভক্ত যারা, তারা বলতেছে যে নামাজ তো অত গুরুত্বপূর্ণ জিনিস না। নামাজ আমরা পড়ি, আমরা কখন পড়বো এটা তো আপনার জানানোর দরকার নাই। তো এইরকম যারা একটু বলে, ওনারা কি ভুল বলতেছে? যে নামাজ আমি পড়ি, কখন পড়ি এটা আপনাকে দেখানোর দরকার নেই। না, নামান ইবাদতরা তো আল্লাহ লোক সমাজকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য ইবাদতরা আল্লাহ আদেশ দেয়। আল্লাহ তার উপাসনা করার জন্য যে আদেশ দিছে, যে হলো ওনার ওনার দেখবো, আর হলো আপনি দেখবো, যে তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি। এমন তো অবস্থায় নামাজ পড়ার আদেশ আছে। এখন আমি যে লোক সমাজকে বোঝানোর জন্য নামাজ পড়ি, সবার আগে আল্লাহ ভালো জানে যে আমি লোককে বোঝানোর জন্য নামাজ পড়ছি। আচ্ছা। আর একটা হলো আল্লাহর শরণাপন্ন হয়ে যদি আমি নামাজ পড়ি, সবার আগে কিন্তু আল্লাহ ভালো জানে। ভালো জানবে অবশ্যই। একটা জিনিস বলি, যেমন নামাজ, আমরা তো জানি যে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচবার পড়তে হয়। আপনারা যে মানে এই এই লাইনে আছেন, আপনারা কি সঠিক সময়ে, মানে যে হুজুরা যে নির্ধারিত টাইম দিছে, এই টাইম অনুযায়ী জামাতে পড়েন না জামাত ছাড়া পড়েন? অনেক সময় আমরা নিজেরাই জামাত করি, অনেক সময় আমরা নিজেরাই জামাত করি। যখন আমাদের আনুগত্য যারা করেছে, যখন নাকি কাফেলা অনুসারে অনেক বেশি হয়ে যায়, তখন আমরা নিজেরাই জামাত করি। আবার যখন নাকি দেখি যে না, একা একা আছি, তখন অনেক সময় একাও পড়ি, আবার অনেক সময় জামাতেও পড়ি। কিন্তু আপনারা মসজিদে নামাজ পড়েন না? মসজিদে যা পড়তে তো জামাত, যখন জামাত হয় সেটা তো মসজিদে হয়। ওটা পড়েন, আপনারা হ্যাঁ, অংশগ্রহণ করেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আহ, তো প্রিয় দর্শক, আসলেও মাজার সম্পর্কে অনেকে অনেকে গুজব ছড়ান। সত্যিকার অর্থে আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা করা। আমরা একটা সুন্দর মাজার আসছে, এবং তিনজন আল্লাহর ওলি শুয়ে আছেন, এই সম্পর্কে কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ওনার কথায় যদি আপনারা কোনো কিছু মনে করেন, অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।